আজকে আমি বানাবো তিলমোহিনী লাউ। তার জন্য আমি প্রথমে তিলটাকে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি এখানে পোস্ত দিয়েছি, আপনারা চাইলেও শুধু তিল দিয়েও করতে পারেন। সুন্দরভাবে তিলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। আমি সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো। আর দিয়েছি ফোড়ন, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। বেশ ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কোচানো আলু। আমি এখন আলুতে লবণ দেব না, আলুটা হালকা করে ভাজতে দেব। যেমন আলু কেটেছি তেমনি লাউটাও কেটে নিয়েছি। একটু আলু না দিলে ভালো লাগবে না। সুন্দরভাবে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো লাউ। আমি আবারও আলু আর লাউটা ভাজতে থাকবো। এবারে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কম করেই দেব, কারণ লাউ তো জ্বলে যাবে। ভালো করে আমি লাউটা আলুটা ভেজে নেব। ভাজতে ভাজতে লাউর জলটা আমি শুকিয়ে নেব। সুন্দরভাবে লাউর জলটা শুকনো হয়ে গেছে। ভেজে রাখা এবারে তিলটা আমি মিক্সি করে নেব। আর নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একসঙ্গে দিয়ে আমি আবারও লাউটাকে ভাজতে থাকব। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলেও হলুদ দিতে পারেন। আঁচটা কমিয়ে আমি লাউটা ভাজতে থাকব। আমি এখানে অল্প পরিমাণে একটু জল ব্যবহার করেছি, আপনারা জলটা নাও দিতে পারেন, তবে আঁচটা কমিয়েই ভাজতে হবে। বেশ সুন্দরভাবে লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর লবণ, যেহেতু প্রথমে আমি অল্প করেই লবণটা দিয়েছিলাম। আর দেব চিনি। সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এরপরেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তিলমোহিনী লাউ। আপনি রুটি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।